Bubasi thimani party mungo romjakha buprang romjaknai buprangni mung sojol nomo kharjak buprangni bihi Srinagar thanani police Molina nomo thimani party mungo buprang sojol nomo romjakha police bai koktomao saimankha Molina nomo thina sukango sawi kelangjak tongmani bini buprang sojol nomo bono yakti sawo butok khlaio hnai buprang bai butok khlaijak mano apomanno sak soimaya angai saksa kerosene sagol lukhlai horf nangai thio hnai সাইখরা রাখা পুলিশ বদির নাম কি তোমার নাম মানে কি ছিল ঘটনাটা বদি ঘটনা হচ্ছে রাজা ঝগড়া লাগছে তারপরে ঝগড়া লাগানোর পরে আমরা সকালবেলা ঝগড়া লাগছে তারপরে আমার বললো ঝগড়া লাগানোর পরে আমি বলে চুপ করাইছি চুপ করার পরে তারপরে মার সাথে বুঝিয়ে ঝগড়া লাগানোর পরে ঝগড়া লাগানোর পরে ঝগড়া লাগানোর পরে মা বুঝিয়ে ভাগ লইছে মারলো লাগা তারপর আমি যাই একটা বধু ধাক্কা দিচ্ছি আমি বুঝিয়ে ধাক্কা দিলে চাষ করেছি অভিযোগটা আমার বদির বাপের বাড়ি থেকে অভিযোগটা বদির আসলে বলতে আমি বদির লোকে ধাক্কা দেওয়ার পর এই অভিযোগ করছি গত 12/12/2024 তারিখ সন্ধ্যা একটা পারিবারিক নিয়ে একজন মহিলা যার নাম মলিনা নামক ওনার স্বামীর নাম হচ্ছে বলরাম নামক ওনার দেওয়ারের সাথে ওনার দেওয়ারের নাম হচ্ছে সজল নামক এবং সজল নামের স্ত্রী নামক তাদের মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে ঝগড়া হয়েছিল সকাল আনুমানিক 6টা 6:30 এরকমের মধ্যে এরপরে সন্ধ্যার সময় মলিনা নামক ওই ঝগড়াটা কেন্দ্র করে নিজেকে নিজে অপমান সহ্য বোধ না করতে পারে সন্ধ্যা 7টা 8টার সময় নিজের গায়ে নিজে কেরোসিন তেল জ্বালিয়ে আগুন লাগায় এরপর ওনাকে প্রথমে আনন্দনগর হসপিটাল এরপরে জীবিতে নিয়ে ভর্তি করা হয় এরপরে ওনার চিকিৎসা চলাকালীন 13 দিন পরে ওই যে মলিনা নামক জিবি হসপিটালে মারা যায় এরপরে আমার কেসে যা প্রসিডিউর করার পর আমি আজকে যে মানে ওই কেসের সাথে জড়িত দোষী সজল নামকে আজকে আমি অ্যারেস্ট করি এবং এখন কোর্টে ফরওয়ার্ড করিতেছি অভিযুক্তটা কার দিক থেকে ছিল অভিযুক্ত তো প্রথমে 2-3 জন ছিল কিন্তু ইনভেস্টিগেশন পর দেখা গেল যে সজল নাম এবং সজল নামের স্ত্রী দুজন নামে অভিযুক্ত কিন্তু সজল নামের স্ত্রী এখন বর্তমানে বাইরে নেই তার জন্য ওনাকে অ্যারেস্ট করতে পারছে মিতার পরিবারের লোকজনের কাছ থেকে অভিযোগ ছিল নাকি বুঝলেন মৃত মহিলা মলিনা নামের বাবাকে কমপ্লেনটা করে